কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বস, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। বাজান, আসলে তোমার আমার অনেকের চিন্তাই নাই, এর জন্য চেষ্টাও নাই, চোখেও পানি নাই। কিন্তু বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইকা গেল, তার পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকলো, পিঠ মুবারক কেন গুজা হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার সাহাবারা, হরে কথার কথা, আমি যা দেখি তোমরা তো তা দেখো না, আমি যা শুনি তোমরা তো শোনো না, আমি যা জানি তোমরা তো জানো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা বেনামাজি 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, যারা বেরোজগাররা ঠিক মতো রমজানের রোজা রাখে না, যারা হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, যারা বেপরদায় চলে, যারা মিথ্যা বলে, জুলুম করে, খুন করে, আহারে বিভিন্ন মানুষের মাল ঠকাইয়া সম্পদ বাড়ায়, ধোঁকাবাজি করে, আর এদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডে আযাব কোনো মানুষ সহ্য করতে পারবে না। আমার উম্মতরা কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হইয়া গেল। এ আল্লাহর বান্দারা, পর্দা আলাই মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু তার নিজের চিন্তায় দাড়িও পাকে নাই, পিঠ মুবারকও গুজা হয় নাই। তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি মুবারক পাকলো, পিঠ মুবারক গুজা হয়ে গেল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তোমাদের বিশ্বাসের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন যেরকম ছিল, বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজার তার ইতিহাস পড়লে দেখবেন, আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয়, আমার মালিকের জাহান্নামের ভয়, কানতে কানতে গালের ভিতরে 2টা দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমি ঔষধ লাগান ভালো হবে। তিনি বলে, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে যখন মালিক জিজ্ঞাসা করবে, ওমর কি আমল নিয়ে আসছো, চিন্তা করে বলছি, মালিক আর কিছু আনতে পারছি কিনা জানি না, তবে তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, তোমার আযাব ও গজবের ভয়, গালের ভিতরে কানতে কানতে দাগ পরে নিয়ে আসছি। বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইতিহাস পড়লে দেখবেন, অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া 2 চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, ও ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, আরে তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর হিসাব নাই, নিকাশ নাই, বেহেশত নাই, জাহান্নামও নাই। কিন্তু আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আর ও ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। বাজার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবেন, তিনি কবর দেখতে অনেক সময় এমন অজরে কান্না শুরু করত,
কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বৈশা পড়তো। লোকেরা বলে আমির, এরকম কবর দেখতে আপনি এরকম কেন অস্থির হইয়া যায়? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যে কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ কবরের যাত্রীরা, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। বাজা, তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ে দেখো। বাজার অনেক সময় ওযু করতে যখন রওনা করতেন, মাহার চেহারা মোবারক লাল হইয়া যাইতো। জিজ্ঞাসা করে, হযরত, এরকম চেহারা মোবারক আপনার কেন লাল হইয়া গেল? তিনি বলে, আমি কার সামনে দাঁড় হইতে যাইতেছি, আমার এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার এক শ্রেণী এরকম বন্দাবান্দি দুনিয়ার মধ্যে আছে, আরে তাদের কাছে যখন নাকি আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, যখন তাদের সামনে যখন জাহান্নামের আলোচনা করা হয়, আরে তাদের ভয়, তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপতে থাকে, তাদের কলবটা বিচলিত হইয়া যায়। বাজার গুনার পর গুনাহ করিয়া যাইতেছে, ওই একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই। হ্যাঁ, থামো। আল্লাহু আল্লাহ। হে মুসলমান, যারা ঈমান আনছো, আল্লাহকে বিশ্বাস করো, বাজার তাদের কাছে আমাদের এই কথা। কিন্তু যারা নাকি বিশ্বাস নাই, আখিরাতের চিন্তাও নাই, তাদের সঙ্গে আমাদের কোনো কথাও নাই। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আমাদের কাছে এখনো কোরআনুল কারীম আছে না? না, কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান, দুনিয়ার জিন্দেগি সম্পর্কে একটু চিন্তা করো। দুনিয়ার জিন্দেগি কয়দিন? যার যত বয়স হয়েছিল পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে চেহারার সামনে, যখন আয়নার সামনে চেহারা দেখি, কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, বাজান দাঁতগুলো অনেকের পইরে গেল। আরে আহা, বাজান কত লোক নিয়ে চার টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আরে বাজারে বাজার করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, চার টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। আরে কোথায় গেল? তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার বাড়ির সামনে তোমার আমার আম্মা ঘুমায়া রইল, তোমার আমার আব্বা ঘুমায়া রইল, আত্মীয় স্বজন ঘুমায়া রইল, কই আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনতেছেন, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন,
তারা কিন্তু কানতে কানতে চেষ্টা করতে করতে তারপর কিন্তু কবরের যে গেছেন। বাজান আল্লাহু আল্লাহ। আরে কারিমা বেবাক সাহেবার হালে মা কে হাসতা মাসিরে কামান্দে আওয়া। বাজান আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, কিন্তু বাজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে তিনি বলেন, আমার মালিক, আমি আমার নফসে আম্মারার জিনজিরের ভিতরে আবদ্ধ হয়ে গেছি। হ্যাঁ বড় বস, চলো বস, হাজির মিশন কর সবই। আল্লাহু আল্লাহ। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, কিন্তু যারা চিন্তা করে তারা কিন্তু চেষ্টা করে, চোখেও পানি বাজান বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে। আর যখন তাদের গুনার কথা মনে পড়ে, কবরের কথা মনে পড়ে, যখন কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে, তখন বাজান আহ হইয়া আল্লাহ আমার কি উপায় হবে। এই জন্য আমার ভাই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছে আমরা হুজুরেরা কিছু বুঝি না। এ আল্লাহর বান্দারা বুঝা শুনে কিন্তু টুপি মাথায় রাখছি, বুঝা শুনে কিন্তু দাড়ি রাখছি, বুঝা শুনে কিন্তু লম্বা জামা গায়ে দেয়, বুঝা শুনে ফজরের সময় শীতের মধ্যে যখন মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। বাজার অনেক সময় ঠান্ডা পানিতে উজু কইরা পাগলের মতো উঠে মসজিদে দৌড়াই। বাজার রমজান মাসে অনেক সময় গরমের ভিতরে যারা ক্ষেত খামারিতে কাজ করে, বাহারে সন্ধ্যার আগে আগে কলিজা শুকাইয়া মনে হয় যেন এক পুষ্করি পানি পাইলে খাইয়ে ফেলবে, কিন্তু বাজান মনে করছো কিছু বুঝি না। আহারে যুবকদের মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, গান বাজনা বেহায়াপনা চিত্ত বিনোদনে কত মজা। বাজার ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া মাতুকবাড়ি করতে, সাদাবাজি করতে, টেন্ডারবাজি করতে কত মজা। আরে কিন্তু বাজান কি মনে করছো কিছু বুঝি না? ভালো করিয়াই সব বুঝি, কিন্তু চিন্তা ভাবনা কইরা দেখছি দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু আরামের জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া হইল কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। বাজান এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, এই স্ত্রী কথা শোনে না, অনেক সময় স্বামীরা কথা শোনে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর অভাব নাই, ঝামেলার কোনো শেষ নাই। এরকম বলতে বলতে হঠাৎ একদিন ঘোষণা হবে অমুকে আর দুনিয়াতে নাই। এই হলো দুনিয়া। কিন্তু বাজার ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখছি, বাজার কোরআনুল কারীম কিন্তু সত্য। এরপরও মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশের মধ্যেও দেখায়। বাজার আমি কিছুদিন আগেও কুড়িগ্রাম থেকে আসছি, চরমুনাইয়ের মুজাহিদ ছিল, অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। হ্যাঁ শব্দ করো, কি হয়েছে? আল্লাহু আল্লাহ। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতে এমন ভাবে আমার মাওলার জিকির করতো, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল, কাপনের কাপন সহ লাশ তাজা বের হইয়া আসলো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এমন দুনিয়ার কোন যুক্তি আছে? একটা মার্কিন কাপড় মাটির সঙ্গে লাইগা থাকে, কাপড়টারও কিছু হয় না।
বাজার যারা কাপড়টাই না দেখছে বাজার তারা বললে মনে হয় যেন এখন নতুন কাপড় গায়ে লাগাইছে। বাজার একজন আমাকে বলতেছে, হুজুর আমরা মুখের কাপড় সরাইয়া দেখছি ওই যে 32 বছর আগে যে দাড়িতে মেহেন্দি লাগাইছিল এখনো মনে হয় যেন লাল চকচক চকচক করতেছে। বাজান উঠাই নেই। এখন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুন ভাবে আবার দাফন করছে। আমি কিছুদিন আগেও সেই কবর জিয়ারত করে আসছি, তার ছেলের সঙ্গেও দেখা সেদিনকার। আল্লাহ, এ কবরের যাত্রীরা যত মাঝে মাঝে কবরের কাপড়ের কাপড় সহ তাজা মালিক লাশ দেখায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের জিহ্বাটা আল্লাহ নাভিস্থল পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। আর যত কবরে মাঝে মাঝে আমার মালিক লাশ তাজা দেখায়, বাজান দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। বাজান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার পরে 50 বছর পরে একেবারে দিব্যি তার লাশ বের হয়ে আসছে, একেবারে তাজা দিব্যি ঘুমায় রয়েছে। ইরাকের দাজলা নদীর কিনারে 2 জন সাহাবায়ে কেরামদের লাশ মোবারক পাওয়া গেছিল প্রায় 1400 বছর পরে। বাজান তাদের চক্ষু ছিল খোলা। যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কবরে দেখায়, বাজান লাশ কবরে কাপড়ের কাপড় সহ তাজা, দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আর যত দুর্ঘটনা দেখা যায় বাজান খবিস ছাড়া কিন্তু দেখা যায় না।